ওয়াকফ আইন এই বাংলায় তো কার্যকরই হবে না, তাহলে প্রতিবাদ কিসের? ওয়াকফ আইন নিয়ে দিল্লি যাওয়ার ডাক দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ওয়াকফ আইন নিয়ে গত ৩-৪ দিন ধরে উত্তপ্ত কিন্তু মুর্শিদাবাদ। সোমবার সকালে ভাঙড় থেকে আইএসএফ কর্মী সমর্থকরা বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে একটি মিছিল করে শিয়ালদা স্টেশনে আসেন, অর্থাৎ তাদের কলকাতায় একটি মিছিল হওয়ার কথা ছিল, পথসভা হওয়ার কথা ছিল। আর সেখানেই কি হয়, মিছিলে পুলিশ কিন্তু মাঝপথে তাদেরকে আটকে দেয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। ভাঙড়ের এই প্রতিবাদ মিছিল নিয়েই মুখ খোলেন ফিরহাদ। তিনি বলেন, এখানে তো মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন ওয়াকফ আইন কার্যকর হবে না, তাহলে যারা নাটক করেছেন কেন করছেন? কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন? আমরা যখন রাস্তায় নামি, পথ অবরোধ করি, সব ধরনের মানুষেরই তো অসুবিধা হয়। যেখানে কার্যকরী হচ্ছে না সেখানে কেন মানুষকে অসুবিধার মধ্যে ফেলবো? কেবল নিজেদের ক্ষমতা জাহির করার জন্য, এটা দেখানোর জন্য যে আমার হাতে কত লোক রয়েছে। ফিরহাদ হাকিমের ডাক প্রতিবাদ করতে হলেই সব থেকে ভালো একটা পথ হচ্ছে সবাই মিলে ডাক দিন দিল্লি যাওয়ার। যেখানে ওয়াকফ বিল প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলিতে প্রয়োগ হবে সেখানে প্রতিবাদ করা উচিত। এখানে এই বাংলায় কিসের জন্য? ওয়াকফ তো এখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখানে ওয়াকফ ইমপ্লিমেন্ট হবে না। তাহলে যারা নাটক করছেন তারা কেন করছেন? কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন? সে সব ধরনের মানুষ, যখন আমরা রাস্তায় নামি, পথ অবরোধ করি, সব ধরনের মানুষের তো অসুবিধা হয়। তো যেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না সেখানে কেন আমরা মানুষকে অসুবিধার মধ্যে ফেলবো, শুধু নিজেদের জাহির করার জন্য যে আমার হাতে কত লোক আছে, আমার হাতে কত লোক আছে? তার থেকে ভালো হচ্ছে যে সবাই মিলে ডাক দিন না দিল্লি যাবার। যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলোয় প্রয়োগ হবে সেখানে প্রোটেস্ট করা উচিত। এখানে কিসের জন্য? ভাঙড়ে আইএসএফ এর প্রতিবাদ মিছিল, তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, তা নিয়ে ফিশ ফ্রাই খোঁচা দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা বিয়ে কমিটিতে যাই না। নওশাদ যান, তিনি 1-to-1 মিটিং করেছিলেন নবান্নে। এটা তো হওয়ার কথা ছিল না। ফিশ ফ্রাই খাওয়ার পর তো এটা হওয়া উচিত নয়। উত্তপ্ত পরিস্থিতির পরও একটা টিম নিয়ে রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, মিছিলে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই আইএসএফ এর কর্মী সমর্থক। তৃণমূলের লোক আইএসএফ সেজে যদি মিছিল করে তাহলে আলাদা জিনিস। আইএসএফ শান্তিপূর্ণভাবে মিছিল করছে, কোনো উত্তেজনামূলক পদক্ষেপ করেনি।